তেল ছাড়া রান্নার কথা অনেকেই ভাবতে পারেন না, কারণ তেল না দিলে রান্না কি স্বাদের হয়? যদি বিশেষজ্ঞরা অতিরিক্ত তেল ও ভাজা পোড়া খাবার খেতে নিষেধ করেন, তবুও একটু আধটু তেল ছাড়া কি রান্না করা যায়? যদিও এমন কিছু তেল আছে যেগুলো অর্গানিক, সেগুলো আবার স্বাস্থ্যের জন্য ভালো, যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল কিংবা ঘানি ভাঙানো সরিষার তেলে থাকে ভালো ফ্যাট, যা শরীরের জন্য অনেক উপকারী। তবে এমন কিছু তেল আছে যেগুলো দীর্ঘদিন রান্নায় ব্যবহারের কারণে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার। বিশেষ করে রান্নায় ব্যবহৃত উদ্ভিজ্জ কয়েকটি তেল বিভিন্ন ক্যান্সারের মূল কারণ হতে পারে, এমনটাই বলছে গবেষণা। ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। যদিও ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে রোগী ক্যান্সার জয় করতে পারেন, তবে দেরি হলেই মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। বেশ কিছু গবেষণা বলছে প্রতিদিনের কিছু রান্নায় ব্যবহৃত সয়াবিন, সানফ্লাওয়ার কিংবা পাম অয়েল জাতীয় উদ্ভিজ্জ তেল ক্যান্সার সহ হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস ও মেটাবলিক সিন্ড্রোম সহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। এসব তেলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। রান্নার সময় যখন তেল গরম হয় তখন তা ভেঙে অ্যালডিহাইডে পরিণত হয়। এ কারণেই তেল গরম করলে গন্ধ বের হয়। এই গরম তেলে রান্না করা খাবার খেলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। ডিমনফোর্ট ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত গবেষণায় গবেষকরা দেখেছেন যে উদ্ভিজ্জ তেলে ভাজা খাবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রভাবিত দৈনিক পরিমাণের তুলনায় 200 গুণ বেশি অ্যালডিহাইড থাকে। অন্যদিকে অলিভ অয়েল ক্যান্সারের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল, লার্ড ও মাখনে খুব কম অ্যালডিহাইড উপাদান আছে, ফলে এসব তেল ক্যান্সারের ঝুঁকি কমায়। জুবার রহমান, মাই টিভি নিউজ।